আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে আর্টিকেল শেখাবো। ক্লাস 8 এ পড়ো, তোমরা যারা জেএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু গ্রামার হিসেবে আর্টিকেল থাকবে 5 মার্কের। ওকে, আর যারা ক্লাস 6 এবং 7 এ পড়ো দেখো, তোমাদের কিন্তু গ্রামার হিসেবে কি থাকবে? আর্টিকেল থাকবে। ওকে, তাহলে এটা হলো ক্লাস 6 এ থাকবে, 7 এ থাকবে, আবার 8 এ থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এমন কতগুলো আর্টিকেলের রুল শিখাবো যেগুলো তোমরা কোনো বইয়ে খুঁজে পাবা না। ওকে, কিন্তু তোমার এই প্র্যাকটিক্যাল রুলগুলো তোমার আর্টিকেল করার জন্য জরুরি, এবং তুমি আর্টিকেল করতে গেলে এই রুলগুলো শিখলে তুমি যে কোনো আর্টিকেল পারবে। তা নাহলে দেখো, তুমি আর্টিকেল পড়বা কিন্তু রুল পড়বা কিন্তু তুমি ব্যবহার করতে পারবা না। তো আজকে আমরা এভাবে রুল শিখবো না, আমরা একদম ব্যবহারিকভাবে রুল শিখবো। ওকে, তাহলে তোমরা ভিডিওটা না টেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো কি বলছে? আর্টিকেল, AND কে ইংরেজিতে আর্টিকেল বলে। আমরা তো জানি আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল এটা হলো এ আর এন, মানে যেটা দ্বারা অনির্দিষ্ট করে বোঝায় কোনো কিছু। আর ডিফিনিট আর্টিকেল হলো দি, যেটা দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে। ওকে, কোনো কিছু নির্দিষ্ট করলে সেটা হবে ডিফিনিট আর্টিকেল। এখন দেখো আমরা কিভাবে আর্টিকেল ব্যবহার করব। তোমরা জানো ভাওয়েল আছে হলো 5টা, তাহলে আমাদের ভাওয়েল কয়টা? ভাওয়েল হলো 5টা, আর কনসোনেন্ট হলো বাকি যে 21টা আছে, এগুলো হলো কনসোনেন্ট। তাহলে আমাদের 5টা ভাওয়েল আর বাকি সবগুলো কনসোনেন্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আর্টিকেলের ব্যবহার শিখবো, দ্য ইউজ অফ আর্টিকেল। এখন দেখো, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে এন বসে। আমরা জানি কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে, এটা প্রাইমারি রুল একটা। যেমন দেখো, অ্যান অ্যান্ড, অ্যান এলিফ্যান্ট, যেহেতু এ হলো ভাওয়েল অ্যান হয়েছে, আর ই হলো ভাওয়েল অ্যান হয়েছে, তাহলে এলিফ্যান্ট আর ই হলো ভাওয়েল। তাহলে কোনো ওয়ার্ডের শুরুতে যদি এভাবে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে অ্যান দিতে হবে। আবার কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে। যেমন পেন, দেখো পেনের পি হলো কনসোনেন্ট, এই জন্য এ হয়েছে। আর বলের বি হলো কনসোনেন্ট, এই জন্য এ হয়েছে। কোনো ওয়ার্ডের ভাওয়েলের মতো যদি উচ্চারিত হয় তার পূর্বে অ্যান বসবে। তাহলে কি? যেমন অ্যান অনেস্ট, তাহলে অর মতো সাউন্ড হচ্ছে, তাহলে এটা ভাওয়েলের সাউন্ড হচ্ছে, এই জন্য অ্যান্ড হয়েছে। আবার দেখো আওয়ার, এখানে কিন্তু অ্যান আওয়ার সাউন্ড হয়েছে, এইচ আছে, দেখো শুরুতে এইচ আছে, অর মতো সাউন্ড হচ্ছে, তাহলে এখানে অ্যান হবে। এভাবে অনারেবল, আওয়ার, অনেস্ট। আবার দেখো ইউ এর মতো যদি উচ্চারণ হয় তখন কিন্তু আবার এ বসবে। ইউ এর মতো উচ্চারণ হয়, দেখো ই কিন্তু ভাওয়েল কিন্তু ইউরোপিয়ান, তাহলে ইউ এরকম উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, তাহলে এটা হবে এ, অ্যান হবে না, এখানে হবে এ। আবার দেখো হি ইজ ইউনিক পার্সন, এই যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এ হয়েছে। আরিফ ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখো ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এ হয়েছে। ইট ইজ আ ইউনিয়ন, এই যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এ হয়েছে। ই অথবা ইউ দিয়ে যদি ইউ এর মতো সাউন্ড হয় তাহলে কিন্তু এ হবে। কিন্তু দেখো এখানে শুরুতে ইউ আছে কিন্তু উচ্চারণটা কিন্তু ইউমব্রেলা না, উচ্চারণটা হলো আমব্রেলা, তাহলে এটা হলো ইটস আন আমব্রেলা। এ দেখো যেহেতু আর মতো সাউন্ড হয়েছে, ইউ এর মতো সাউন্ড হয়নি, এই জন্য এখানে অ্যান বসেছে। তার মানে ভাওয়েল হলে অ্যান বসে, কিন্তু যদি ইউ এর মতো সাউন্ড হয় তখন অ্যান না বসে এ বসবে, এটা তোমরা মনে রাখবা। তবে দেখো ওয়ান শব্দের পূর্বে সবসময় এ বসবে, ওয়ান শব্দের পূর্বে এ বসে। দেখো হি ইজ আ ওয়ান নাইট ম্যান, হি ইজ আ ওয়ান নাইট ম্যান, দেখো ওয়ানের আগে এ বসছে। কিন্তু দেখো ও আছে আনিয়ান, এখানে কিন্তু ওয়ান না, শুধু ও দ্বারা ওয়ান শব্দের পূর্বেই এ বসবে, কিন্তু বাকি ও দ্বারা যত আছে এগুলোর পূর্বে অ্যান বসবে। এরকম আন অক্টোপাস, দেখছো যে ও আছে এখানে অক্টোপাস, ও হলো ভাওয়েল এই জন্য অ্যান বসেছে। আনিয়ানের ও হলো ভাওয়েল এই জন্য আন বসেছে। নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, গ্রন্থের নাম, জাতিবাচক শব্দ, পত্রিকার নাম, একক বস্তু, এগুলোর পূর্বে দি বসবে। একক বস্তু যেগুলো একটাই আছে, যেমন দেখো একক বস্তু কোনগুলো, যেমন সান, মুন, এগুলো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলো একটা করে, এগুলো দি বসবে। তাহলে দেখো দা পদ্মা, দা চলন বিল, বিলের নাম, খাল বিল, দা তাজিনডং বিজয়, এটা পাহাড়ের নাম আমাদের দেশে, দা অগ্নিবীণা কাজী নজরুলের গ্রন্থর নাম, দা মুসলিম, দা বুদ্ধিস্ট, খ্রিস্টানিটি, এগুলো হলো দি হবে কারণ এগুলো জাতিবাচক শব্দ। দা সান, দা মুন, দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ, দা সাউথ, এগুলো একক বস্তু, এগুলোর পূর্বে দি বসবে। তাহলে এই কটা হলো প্রাইমারি রুল, এই কটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। নেক্সট ভিডিওতে তোমরা এক্সেপশনাল আর্টিকেলের রুলগুলো দেখতে পারবা। তবে এই 6টা রুল তোমরা মুখস্থ করে ফেলবা, খুবই গুরুত্বপূর্ণ রুল, এত বেশি রুল মুখস্থ করতে হবে না, এই 6টা রুল মুখস্থ করবা। নেক্সট ভিডিওতে তোমরা এক্সেপশনাল রুলগুলো পেয়ে যাবা। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা আমার ফেসবুক পেজে এখনো অ্যাড হও নাই, এবিএস লার্নিং জোন নামে, তোমরা সেখানে সবাই অ্যাড হয়ে যাও। ভালো থেকো।